রোজ ডে আর ভ্যালেন্টাইন্স ডে এলেই মানুষ কেন হাতে করে ফুল নিয়ে যায়? কার্ড আছে, মেসেজ আছে, ফোন কল আছে, তবু ফুল? আপনি হয়তো নিজেও কখনো ভেবেছেন, মুখে বললেই তো হতো, ফুল দেওয়ার দরকারটা কি? আসলে ফুল দেওয়া শুধুমাত্র কোনো রোমান্টিক বিষয় না, এটা খুব গভীর একটা সিদ্ধান্ত। আর আজ আমরা সেই সিদ্ধান্তটারই ভেতরের কারণটা খুলে দেখার চেষ্টা করব। মেইনলি চারটা কারণ, যেগুলো আমরা বুঝি কিন্তু ভাবি না। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, ভ্যালেন্টাইন্স ডে আসছে আর আপনার মাথার ভিতরে ঘুরছে হাজারটা কথা। কি বলবেন, কিভাবে বলবেন, আদৌ মনের কথাটি ঠিকভাবে বোঝাতে পারবেন কিনা তাকে, আপনার মনের ভিতরে সেই না বলা কথাটি। আর ঠিক তখনই আপনি ভাবলেন, আচ্ছা, একটা লাল গোলাপ ফুল দিলে কেমন হয়? আমরা সবাই এটা কম বেশি করেছি। কেউ দোকানের সামনে লাল গোলাপের দিকে তাকিয়ে থেকেছি, কেউ আবার ফুল হাতে নিয়ে কি বলবো তা মনে মনে জপ করেছি। হ্যাঁ, মনের মানুষের সামনে সেই কথাগুলো বলা সত্যিই কঠিন। এই লাল গোলাপ ফুলটা হয়তো সহজ করে দেবে, কিন্তু মজার ব্যাপার কি জানেন? ফুল দেওয়ার সময় আমরা খুব বেশি চিন্তা করি না, আমরা শুধু অনুভব করি। অনেক সময় কথা বললে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু একটা ফুল দিলে মনে হয় নিজের অন্তরের অনুভূতিটা ঠিকভাবে সেই মানুষটার মনের ভিতরে পৌঁছে যাবে। অন্তত এই জায়গাতে আমরা সবাই এক। কি ঠিক বলছি তো? চলুন এখন দেখা যাক সেই মেন চারটা কারণ কি কি, যার জন্য আমরা রোজ ডে কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে মনের মানুষকে গোলাপ ফুল উপহার দিই। ফার্স্ট রিজন, সারফেস রিজন। যা চোখে দেখা যায় তাই সত্যি না। বাইরে থেকে দেখলে মনে হয় ভ্যালেন্টাইন্স ডেতে মানুষ ফুল দেয়, কারণ ফুলটা দেখতে খুব সুন্দর, রং আছে, ঘ্রাণ আছে, দেখতেও খুব ভালো লাগে। এটাই সারফেস রিজন, কিন্তু আসল ব্যাপারটা আরো একটু গভীরে। ফুল আসলে এমন একটা বিষয় যা কিছু না বলেও আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। আপনি যদি কাউকে বলেন যে আমি আপনাকে ভালোবাসি, সেটা একটা কথা মাত্র, কিন্তু আপনি যদি কিছু না বলে তার হাতে একটা ফুল দেন, তখন আমাদের ব্রেন সেটাকে কথা না, সিগন্যাল হিসেবে নেয়। আর আপনি খুব ভালো করেই জানেন, মানুষ মানুষের কথার থেকে সিগন্যালকে বেশি বিশ্বাস করে। ধরুন আপনি কারোর সাথে ঝগড়া করেছেন, মুখে সরি বললেও ওটা শোনা যায়, কিন্তু কিছু না বলে চুপচাপ একটা ছোট্ট ফুলের তোড়া তার হাতে দিলেন, তখন কি হয়? তখন সামনের মানুষটা মনে করে, না রে, এই মানুষটা ভাবছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। আপনি দেখবেন মুখে সরি বলার থেকেও অনেক বেশি কাজ করে। ফুল এখানে শুধু ভালোবাসা না, আপনার মনের ভিতরের ইন্টেন্টটাকেও ভিজিবল করে তোলে। রিজন টু, ইমোশনাল রিওয়ার্ড। কেন ফুল দিলে মানুষ ভেতরে ভেতরে ভালো অনুভব করে? কিছু জিনিস আছে মন ছুঁয়ে যায়, কারণ মন সেটার জন্যই তৈরি। দেখুন, মানুষ সবসময় যে শুধুমাত্র অন্যের জন্যই কাজ করে এমন না। বেশিরভাগ সময় মানুষ কাজ করে নিজের ভিতরের অনুভূতির জন্য। ফুল দেওয়াটা ঠিক সেরকমই। আপনি যখন কাউকে ফুল দেন, তখন সামনের মানুষটার মুখের হাসিটাই দেখেন না, আপনি আপনার নিজের ভেতরেও একটা হালকা ভালো লাগা অনুভব করেন। মনের ভেতরে একটা শান্তি, মনে হয় আমি ঠিক কাজটাই করলাম। এটা কোনো নাটক না, এই অনুভূতিটা আমাদের ভিতরে খুব স্বাভাবিকভাবেই আসে। ধরুন ভ্যালেন্টাইন্স ডেতে আপনি কাউকে ফুল দিলেন, সে কিছু বলল না, শুধু একটু চোখে জল, মুখে হাসি। ঠিক ওই মুহূর্তে আপনারও মনে হয়, এই একটা ফুল দিয়েই আমি আমার মনের ভিতরে সব কথাগুলো বলে দিতে পেরেছি। আর এ কারণেই ফুল খুব ভালো কাজ করে, কারণ এটা শুধু দেওয়া না, এটা ভালো লাগা পাওয়ারও একটা খুব সহজ রাস্তা। কথা বলতে গেলে সাহস লাগে, ভুল বোঝাবুঝির ভয় লাগে, কিন্তু ফুল দিলে মনের ভিতরের সেই ভালো লাগাটা নিশ্চিতভাবে পাওয়া যায়। এই ইমোশনাল রিওয়ার্ডটাই মানুষকে বারবার ফুলের দিকে টানে। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডেতে তো আরো বেশি করে টানে। রিজন থ্রি, আইডেন্টিটি বা সেলফ ইমেজ।
আমরা যাই দিই তার মাধ্যমেই প্রকাশ পায় আমরা আসলে কে। আপনি দেখবেন মানুষ শুধু অনুভূতি প্রকাশের জন্য ফুল দেয় না, অনেক সময় এটা আমাদের নিজেদের প্রকাশ করারই একটা সাবটেল ওয়ে হয়ে যায়। যখন আমাদের কেউ লাল গোলাপ দেয় কিংবা সুন্দর একটা ফুলের তোড়া পাঠায়, তা শুধু ভালোবাসার ইঙ্গিত না, এটাও বলে যে আমি এমন একজন মানুষ যে আপনার প্রতি মনোযোগী, যত্নবান, আর আমার অনুভূতি প্রকাশ করার সাহস আছে। ফুল মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ভাবুন তো, কেউ ভ্যালেন্টাইন্স ডেতে তার মনের মানুষের জন্য খুব সুন্দর একটা ফুলের তোড়া পাঠালো। না, শুধু ফুলের জন্য না, এটা ওই ব্যক্তির আইডেন্টিটিও প্রকাশ করে। যখন তার বন্ধু কিংবা পরিবারের কেউ দেখে, তখন তারা বোঝে যে না, এই মানুষটা থটফুল, কনসিডারেট এবং সম্পর্কের প্রতি গুরুত্ব দেয়। আর এ কারণেই ফুল আমাদের সেলফ ইমেজটা তৈরি করতে খুবই সাহায্য করে। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, মানুষ জেনে হোক কিংবা না জেনে হোক, অন্যের কাছ থেকে ফুল নিতেও ভালোবাসে, অন্যকে ফুল দিতেও ভালোবাসে। রিজন 4, বায়োলজি অ্যান্ড কালচার। কিছু অভ্যাস আছে যা আমরা শিখি না, কিন্তু উত্তরাধিকার সূত্রে পাই। আর একটা খুব ইন্টারেস্টিং দিক হলো আমাদের দেহ আর আমাদের কালচার। কেন জানি না, কিন্তু এটা ঠিক, ফুলের গন্ধ আর রং আমাদের ব্রেনকে সরাসরি প্রভাবিত করে। ফুল উপহার পেলে আমাদের ব্রেনের ডোপামিন আর সেরোটোনিন লেভেল দ্রুত বেড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই মনটা ভালো হয়ে যায়। শুধু তাই না, ফুলের সৌন্দর্য আর ঘ্রাণ আমাদের স্মৃতির সঙ্গে যুক্ত হয়ে যায়। বছর বছর আগের সেই পুরনো ভালো লাগার মুহূর্তগুলো সহজে মনে পড়ে যায়। আর কালচার, হ্যাবিট আর ট্র্যাডিশন, এগুলো তো আরও বেশি শক্তিশালী। সেই প্রাচীন রোমান যুগেও প্রেমের দেবী ভেনাসের সাথে ফুলের গভীর সম্পর্ক ছিল। আর ভিক্টোরিয়ান যুগে তো ফ্লোরিওগ্রাফি বা ফুলের বাসা ব্যাপক জনপ্রিয় হয়েছিল। তখন সমাজ ব্যবস্থা এমনই ছিল যে সরাসরি কেউ কাউকে মনের কথাটা বলতে পারতো না যে আমি তোমাকে খুবই ভালোবাসি। তাই তো ফুলের মাধ্যমে মানুষ মনের কথাটা বলে দিত। তাই তো বায়োলজি আর ট্র্যাডিশন আমাদের মনের সেই ন্যাচারাল ভাবটাকে আরো বেশি দীর্ঘস্থায়ী করে তুলেছে। কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের কাছে এই ফুল দেওয়াটা ঠিক বলে মনে হয়? হ্যাঁ, এটা ঠিক যে ফুল শুধু ফুল নয়, এটা আপনার আমার মনের অনুভূতি প্রকাশের একটা শান্ত, সুন্দর ভাষা। কখনো কখনো কোনো কথা যতটা বলতে পারে, ফুল তো তার থেকেও বেশি বোঝায়। তাই যদি মনে হয় আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা বের হচ্ছে না, সব কিছু গুলিয়ে যাচ্ছে, তাহলে একটা লাল গোলাপি সব কথা বলে দিতে পারে। ভাবুন তো, কত সুন্দর একটা উপায়, তাই না? নেক্সট ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব মানুষের মনে ভালোবাসা এলেও প্রপোজ করতে এত দেরি করে কেন। হ্যাঁ, এটা হবে প্রপোজ ডে স্পেশাল ভিডিও। দেখতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।